এনএসডিএল এর জন্য প্যান কার্ড কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, আজকের ভিডিওটি আপনাদের জন্যই। যারা এনএসডিএল থেকে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করছেন, এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং কিভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে এনএসডিএল থেকে আপনারা কিভাবে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। প্রথমত আপনাদেরকে এনএসডিএল এর যে নিউ প্যান কার্ডের জন্য ফর্ম 93, এই ফর্মটি আপনাদেরকে বের করে নিতে হবে বা এই ফর্মে আপনারা চলে আসবেন ফর্ম ফিল আপ করার জন্য। ফার্স্ট অপশনে যে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49 এ, এই অপশনটা থাকবে। সেকেন্ড, এখানে ইন্ডিভিজুয়াল, নতুন প্যান কার্ডের জন্য এখানে ইন্ডিভিজুয়াল করা থাকবে। এখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। নেক্সট আছে আধারে যে নাম, আধার কার্ডে যে নাম আছে সেই অনুযায়ী আপনাকে এখানে নাম দিয়ে দিতে হবে। এখানে আধার অনুযায়ী ফার্স্ট নেম, যদি মিডিল নেম হয় তাহলে মিডিল নেম এবং লাস্ট নেম। তারপর আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করে নেবেন। আধার কার্ড অনুযায়ী নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করে নেবেন। নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করার পর এই অপশনটি আছে, এই অপশনে আপনারা টিক চিহ্ন করে দিবেন। এই অপশনে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর নেক্সট আপনাদেরকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশনটি আমার শো হচ্ছে না এখন, কারণ হচ্ছে এই ফর্মটা যতক্ষণ না ফিল আপ করবেন ততক্ষণ আপনাদের সাবমিট অপশনটি শো হবে না। এই ফর্মটি ফিল আপ করার পর সাবমিট অপশন করার পর নেক্সট পেজে চলে যাবেন। সাবমিটের পর যে নেক্সট পেজটি আসবে, নেক্সট পেজে হচ্ছে আপনাদেরকে রিভিউ করে চেক করে নিতে হবে আপনারা যে প্রথম পেজে যে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করলেন সেগুলো ঠিকঠাক আছে কিনা, তারপরে ঘরে আপনারা সেগুলো চেক করে দেখে নেবেন। তারপরের অপশন 3 নম্বর অপশনে আসবে, আপনাদের এখানে বাবার নাম বা মায়ের নাম, প্যারেন্টস নেম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনারা প্যান কার্ডে বাবার নাম রাখবেন না মায়ের নাম রাখবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি যদি এখানে বাবার নাম রাখবো, ইয়েস অপশনে সিলেক্ট করবো এবং ফাদার এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার এখানে ফাদারে ক্লিক করলাম, তারপর এখানে কিন্তু অটোমেটিক ফাদার্স নেমে ক্লিক হয়ে গেছে। এখানে আপনাকে ফাদার্স এর ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে। রি এন্টার ফাদার্স নেম, আবার এখানে বাবার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সট অপশনে করে দিতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে নেক্সট করে দিবেন এখান থেকে। পরের পেজে এখানে ফিজিক্যাল প্যান কার্ডে ইয়েস অপশন টিক করা থাকবে। যদি আপনি এখানে নো করেন তাহলে আপনাদের কিন্তু বাই পোস্টে যে প্যান কার্ড আছে সেটা আসবে না। এখানে আপনাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে এখানে যেন ইয়েস থাকে। তারপরে এই অপশনে আপনারা যে কোনো অপশন একটি চুজ করে নেবেন। হয় এখানে আপনারা ইনকাম অফ আদার সোর্স সিলেক্ট করতে পারেন, নো ইনকাম সিলেক্ট করতে পারেন, আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেখে নেবেন। এখানে রেসিডেন্ট সিলেক্ট করবেন। রেসিডেন্ট সিলেক্ট করার পর এই অপশন আপনাকে রেসিডেন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশনে আসবেন এবং এখানে রেসিডেন্ট বলে যে অপশন আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এবং এখানে আপনাকে ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অনুযায়ী এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস বা রিপ্রেজেন্টেটিভ যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে অন্যদের নো করবেন। নো করে নেক্সট অপশন চলে যাবেন। আগে এখানে আপনার ফর্মটা আধার কার্ডের যা ডিটেলস আছে সে অনুযায়ী ফিল আপ করে নেবেন। নেক্সট করার পর এখানে আপনাকে কোড গুলো মিলিয়ে নিতে হবে। আপনার এরিয়া কোড, এও কোড ও RANG কোড এবং ইউ কোড, এই কোডগুলো ঠিকঠাক আছে কিনা, ইউ টাইপ এবং ইউ নাম্বার, এই কোডগুলো ঠিকঠাক আছে কিনা মিলিয়ে নেবেন। যদি আপনাদের কোডগুলোতে কোনো না আসে বা কোডগুলো কোনো সমস্যা থাকে তাহলে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে সেই কোডগুলো আপনারা ঠিক করে নেবেন। যদি আপনার সবকিছু সঠিক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর প্রুফ অফ আইডেন্টি, এখানে আপনাদের আধার কার্ড সিলেক্ট করে নেবেন, প্রুফ অফ অ্যাড্রেস আধার কার্ড এবং প্রুফ অফ ডিওবি। আপনার ডেট অফ বার্থের জন্য কি প্রুফ দিচ্ছেন, এখানে ভোটার কার্ড হতে পারে, মেট্রিকুলার সার্টিফিকেট হতে পারে বা অন্যথা আপনার যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফটো আপলোড করবেন। ফটোর সাইজ এখানে দেওয়া আছে যে সাইজ লাগবে। তারপর নেক্সট আছে সিগনেচার, সিগনেচার আপলোড করবেন। সিগনেচারের সাইজ দেওয়া আছে, যেটা সাইজের সিগনেচার লাগবে সেটা সিগনেচার সাইজ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সাপোর্টিং ডকুমেন্টস, আপনাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার পর প্লেস এবং প্লেস দিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিটে ক্লিক করার পর পেজটাকে একবার রিভিউ করে নেবেন। আপনারা যা ডিটেলস দিয়েছেন সেগুলো সঠিক আছে কিনা সঠিকভাবে চেক করে নেবেন। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে ওটিপি বেসড ই সাইন এবং বায়োমেট্রিক বেসড ই সাইন আছে। আপনার যে অপশনটি হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমরা ওটিপি বেসড ই সাইন করবো। এখানে ওটিপি বেসড ই সাইনে ক্লিক করার পর একটু লোডিং নেবে এবং এই যে ইয়ার বাই যে অপশনটা আছে এখানে টিক করে দিবেন এবং এখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দিবেন। এখানে আধার নাম্বার আপনাকে টাইপ করতে হবে। আধার কার্ডের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে ওটিপি চলে গেছে এবং এখানে আপনাকে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে ফার্স্ট। এটা ওটিপি দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমার যে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই জিমেল আপনার কাছে এখান থেকে রিসিভ কপি এবং ফর্ম চলে যাবে। সেই রিসিভ কপি এবং ফর্মটাকে আপনারা কনফার্ম করে মিলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং এটা জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে আপনার প্যান কার্ডে ইমেল আইডি চলে আসবে এবং অরিজিনাল হার্ড কপি সেটা বাই পোস্টে 15 থেকে 20 দিনের মধ্যে চলে আসবে।
তো আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।